হ্যালো সবাইকে, ওয়েলকাম লেসন 1-এ আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং কোর্সে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে যখন কথাবার্তা হয় তখন আমরা দুই টাইপের মার্কেটিং নিয়ে কথা বলি। একটা হলো অর্গানিক মার্কেটিং, যেটা আমরা সাধারণত ভাবি যে ফেসবুকে একটা পোস্ট দিলাম, ওই পোস্ট কিছু মানুষ দেখলো এবং তারপরে তারা কোনো একটা অ্যাকশন নিল, বা আমরা ইনস্টাগ্রামে কিছু একটা শেয়ার করলাম, মানুষ দেখলো, তারপর কোনো একটা অ্যাকশন নিল। আমরা কোনো ধরনের টাকা দিলাম না এই প্ল্যাটফর্মগুলোকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, হাবিজাবি যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এগুলোকে আমরা কোনো টাকা না দিয়ে শুধুমাত্র এইসব প্ল্যাটফর্মের যে অর্গ্যানিক বা স্বাভাবিক কার্যক্রম, ওই কার্যক্রম ব্যবহার করে যা কিছু করা হয় ওগুলোকে আমরা বলি অর্গ্যানিক মার্কেটিং। বাট অর্গ্যানিক মার্কেটিং অত বড় ব্যাপার না। আমরা যদি বড় করে পুরো জিনিসটাকে চিন্তা করার চেষ্টা করি এবং আমরা যদি গ্রোথ সাইডের কথাবার্তা চিন্তা করি, ওটা হলো পেইড মার্কেটিং। এবং এই কোর্সে আমাদের গোল হবে আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং নিয়ে যা যা জানা সম্ভব সব কিছু জানার চেষ্টা করবো, এবং ফেসবুক ইনস্টাগ্রাম পেইড মার্কেটার হিসেবে আপনি এস্টাবলিশড হয়ে যাবেন যদি আপনি পুরো কোর্সটা ঠিকমতো দেখেন। এখন কিছু কথা আছে যে কেন আসলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটার হব, বা কেন আমি ফেসবুক ইনস্টাগ্রামের পেইড মার্কেটিং শিখবো বা মেটার পেইড মার্কেটিং শিখবো। পুরো কোর্স জুড়ে আমি কখনো কখনো ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং বলবো, কখনো কখনো ফেসবুক মার্কেটিং বলবো, কখনো কখনো ইনস্টাগ্রাম মার্কেটিং বলবো, কখনো কখনো মেটা মার্কেটিং বলবো। সব কিছু সেম জিনিস। মেটা হলো কোম্পানির নাম। মেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অকুলাস এবং মেটাভার্স, এই 5টা জিনিসের মালিক। তার মধ্যে ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাক্টিভলি অ্যাড চলে। ওদের আরেকটা প্রোডাক্টের নাম হলো মেসেঞ্জার, আপনারা সবাই জানেন। মেসেঞ্জারের ভিতরেও অ্যাড দেওয়া যায়। হোয়াটসঅ্যাপে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তখন অ্যাড দেওয়া যায় না, বাট নিকট ভবিষ্যতে আমরা জানি হোয়াটসঅ্যাপেও সামনে অ্যাড দেওয়া যাবে। অকুলাস এবং মেটাভার্স নিয়ে আমরা এখনও কোনো আপডেট জানি না, বাট এতদিন ধরে আমরা মেটার যে ট্র্যাক রেকর্ড দেখেছি, ওই ট্র্যাক রেকর্ডের এগেনস্টে যদি আমরা চিন্তা করি তাহলে এটা অবভিয়াস যে কোনো না কোনো সময় ওগুলোর এগেনস্টে আমরা অ্যাড দিতে পারবো। যে কয়টা কারণে আমি এখানে লিখে রেখেছি, যে কয়টা কারণে আপনারা আসলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এর ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত, তার কারণ হলো গুগলের পরে এইটা এখন ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডের ফাস্টেস্ট মুভিং স্কিল। এর থেকে র্যাপিডলি গ্রো করতেছে এইরকম স্কিল ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডে আর নাই। আপনি যদি একজন অ্যাড স্পেশালিস্ট হন তাহলে আপনার যে অপরচুনিটি আজকের দুনিয়ায়, আপনার যে গ্রোথ পটেনশিয়াল আজকের দুনিয়ায়, তা অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেসেবল না আফটার গুগল। সো গুগল হলো সবচেয়ে বড় মার্কেট প্লেয়ার এই ইন্ডাস্ট্রিতে, তারপরেই চলে আসবে মেটা এবং তারপরে বাকি সব কিছু। এটা একটা বড় কারণ যে কারণে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট হওয়ার ব্যাপারটা সিরিয়াসলি কনসিডার করা উচিত। বাট আরও কিছু নাম্বার আছে, আমি এখানে লিখে রেখেছি। যদি আপনাদের বলি, 2022 সালে $56 বিলিয়ন সোশ্যাল মিডিয়া অ্যাড দেওয়া হয়েছে শুধু আমেরিকায়। এখন এই নাম্বারটা একা যদি আমি চিন্তা করি তাহলে খুব ভালো বোঝা যাবে না যে এটার ইম্প্যাক্ট কতটুকু। আমি যদি এটাকে আরও কিছু নাম্বারের এগেইনস্টে কম্পেয়ার করি আপনাদের সাথে, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা আসলে কত বড়। প্রত্যেক বছর জেনারেলি 15% গ্রো করে ডিজিটাল ইন্ডাস্ট্রি, আমরা জানি। বাট সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে যা হয়েছে তা হলো যে 59 বিলিয়নের আশপাশে, যে বছর আমি এই ভিডিওটা রেকর্ড করছি এই বছরে অ্যাড স্পেন্ড হয়েছে। 2018-তে 25 থেকে 26 বিলিয়নের আশপাশে, 2019-এ 31 বিলিয়নের আশপাশে, 2020-এ 38 বিলিয়ন, 2021-এ চলে গিয়েছিল 50 বিলিয়ন, এবং এখন আমরা 60 বিলিয়নের কাছাকাছি চলে যাচ্ছি, বা 59-58-এটার আশপাশে ভ্যারি করতেছে। এত ফাস্ট অন্য কোনো ইন্ডাস্ট্রি গ্রো করছে না। এবং যখন আমরা বলি যে এই যে নাম্বারগুলো আমি বলছি, টাকার অঙ্কগুলো আমি বলছি, এগুলো কিন্তু কোম্পানি এবং মানুষ প্ল্যাটফর্মকে টাকা দিচ্ছে, ওই অ্যামাউন্টটা আমি বলতেছি। এটাই হলো ইন্ডাস্ট্রি সাইজ। আপনি যখন ফেসবুকে পোস্ট দিচ্ছেন ওইটা কিন্তু এই হিসাবের মধ্যে কাউন্ট হচ্ছে না। শুধুমাত্র আপনি যখন ফেসবুককে টাকা দিচ্ছেন বা মেটাকে টাকা দিচ্ছেন, ওই হিসাবটাই আমরা এখানে কাউন্ট করছি, এবং এটাই ইয়ার অন ইয়ার 15%-এর বেশি গ্রো করছে। রিজন নাম্বার 1। রিজন নাম্বার 2 হইল এই স্কিলটা না খুব বেশি রিমোট স্কিল। মানে আপনি যদি একজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম এক্সপার্ট হন, ডাজন্ট রিয়েলি ম্যাটার আপনি দুনিয়ার কোথায় থাকেন, আপনি দুনিয়ার অন্যান্য যে কোনো প্রান্তের যে কোনো কোম্পানির জন্য একজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন। অবশ্যই আপনার একটু ইংরেজি জানতে হবে, বা যেই লোকালিটির জন্য আপনি কাজ করবেন ওই লোকালিটির অ্যাটমসফিয়ার জানতে হবে, যেহেতু আপনি মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। বাট স্কিল ইটসেলফ কিন্তু একটা রিমোট স্কিল। আপনার কোথাও যাইতে হচ্ছে না করার জন্য। আপনার আপনি এবং যার সাথে আপনি কাজ করবেন দুইজন আপনারা সেম ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন যদি আপনি এই স্কিলটা প্রপারলি আয়ত্ত করতে পারেন। থার্ড, এবং এইটা অনেকের জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজনগুলোর একটা হবে, সেটা হলো বাংলাদেশে আমরা জানি ফেসবুক এবং মেটা কত বড়। এবং যখন আমি ব্যক্তিগত গল্প, যখন আমি শুরু করেছিলাম তখন ফেসবুক মেটা অত বড় ব্যাপার ছিল না, কেউ অ্যাড দিত না। বাট গত 5 বছরে আমরা দেখেছি এখন মোটামুটি আপনি যদি বাংলাদেশে একটা কোম্পানি চালান, ডাজন্ট ম্যাটার আপনি বড় কোম্পানি না আপনি ছোট কোম্পানি না আপনি এসএমই, কিছু যায় আসে না, যেই টাইপ কোম্পানি আপনি হন, ফেসবুক এবং ইনস্টাগ্রাম বা মেটা অ্যাটমসফিয়ারে আপনার অ্যাড দিতেই হবে। বেশিরভাগ কোম্পানি এই কারণে এখন এক্সপার্ট খোঁজে যারা এই অ্যাডের পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে। আপনি যদি লিঙ্কডিনে যান বাংলাদেশ থেকে, আপনি যদি বিডি জবসে যান, যেগুলোকে আমরা জানি ট্র্যাডিশনাল
চাকরি খোঁজার মাধ্যম, ওই সব জায়গায় আপনারা দেখতে পারবেন চাকরির যে অপরচুনিটি ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির সোশ্যাল মিডিয়া সাইডে, সেইটা আগে এই পরিমাণ ছিল না এবং প্রতিনিয়তই এটা বাড়ছে, উইচ ইজ গ্রেট ফর আস। সো আপনি যদি এই মুহূর্তে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট হইতে পারেন, তাহলে আপনার আগামী 5 বা আগামী 10 বছরে অনেক অনেক অপরচুনিটিস থাকবে বলে আমার মনে হয়। এই তিনটা হলো মেইন কারণ। আরও হাবিজাবি অনেক কারণ তো আছে, স্পেশালি যদি আপনার নিজের বিজনেস থাকে তাহলে আপনি নিজের বিজনেসের জন্য স্কিলগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান বা করতে পারেন তাহলে হাইলি ডিমান্ডেবল। এইটা অনেক এক্সটার্নাল কারণ আছে, বাট এই তিনটা মেইন কারণের জন্য আমি বলবো এই কোর্সটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুব ফ্যাসিনেটিং একটা কোর্স হতে পারে যদি আপনি খুব ভালোভাবে পুরো জিনিসটা শিখে আয়ত্ত করে অ্যাপ্লাই করতে পারেন নিজের ক্যারিয়ারে। এই কোর্সের ভিতরে যাওয়ার আগে জাস্ট কয়েকটা কথা আমি আপনাদের বলে রাখতে চাই, যেগুলো আপনাকে পুরো কোর্সটা খুব ভালোভাবে কনজিউম করতে হেল্প করবে। আমি 2018-2019 সাল থেকে মানুষকে অনলাইনে বিভিন্ন জিনিসপত্র শিখাই এবং আমি যদি ভুল না করে থাকি মোটামুটি 10,000-এর বেশি পেইড স্টুডেন্ট যারা আমাকে টাকা দিয়েছে বিভিন্ন জিনিস শেখার জন্য, তাদেরকে আমি শিখিয়েছি। প্লাস আমি যদি অর্গ্যানিক্যালি বলি, ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও হাবি জাবি মিলায় আমি ঠিক জানিও না কতজন মানুষকে আমি শিখিয়েছি। জেনারেলি প্রতি বছর অ্যাভারেজে 1 কোটির বেশি মানুষ আমার ভিডিও দেখে। সো আমার একটা খুব মোটামুটি ভালো ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে যে কিভাবে শিখলে খুব ভালোভাবে, প্লাস আমি নিজেও অনলাইনে সারাক্ষণ কিছু না কিছু শিখছি। সো আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে কিভাবে আসলে অনলাইনে ভালো কিছু শেখা যায় বা কোন অ্যাপ্রোচে আগালে খুব ভালোভাবে কোনো কিছু আয়ত্ত করা যাবে। আমরা আজকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং নিয়ে কথাবার্তা বলতেছি বা এই স্কিলটা আয়ত্ত করার চেষ্টা করতেছি। আপনি যখন মার্কেটিং শিখবেন আপনার খুব ভালোভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্কিলটা না স্ট্যাটিক স্কিল না। স্কিল 2 ধরনের হয়, স্ট্যাটিক স্কিল এবং ডাইনামিক স্কিল। স্ট্যাটিক স্কিলের মানে হইল আপনি একবার শিখবেন, খুব বেশি পরিবর্তন হবে না এবং ওই সেম নলেজ আপনি মোটামুটি আপনার সারা জীবন চালায় নিতে পারবেন। যেমন ধরেন আপনি যদি গিটারের বেসিক শিখেন, আপনি যদি এরকম অনেক স্কিল আছে, আপনি যদি ম্যাজিক শিখেন, যেগুলো আপনি যদি একবার ফান্ডামেন্টাল শেখেন খুব বেশি চেঞ্জ হয় না ইন্ডাস্ট্রিতে। নিউ ট্রিক্স অবশ্যই আসবে, নিউ গান আসবে, নতুন গানের নতুন কর্ড প্রোগ্রেশন সিস্টেম ট্যাবলেট আসবে, বেসিক সেম থাকে এবং খুব বেশি চেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয় না। মার্কেটিংয়ের প্রবলেমটা হলো মার্কেটিং প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। তার মানে কি? তার মানে হলো 2 বছর আগে বা 3 বছর আগে ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া যাইতো না, এখন ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া যায়। এখন যেহেতু ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া যায় এবং ইনস্টাগ্রাম যেহেতু একটা নতুন মার্কেটিং প্ল্যাটফর্ম, আমরা যদি শুধুমাত্র একটা জিনিস শিখে মুখস্থ করে রাখি যেটা ফেসবুক অ্যাটমসফিয়ারের জন্য এবং আমরা যদি তারপর নিজেদের ডেভেলপ না করি, তাহলে নতুন প্ল্যাটফর্ম যখন আসবে ইনস্টাগ্রাম, ওইটার অ্যাটমসফিয়ারটার ভিতরে আমরা কীভাবে অ্যাড দিব না দিব এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। সো এই কারণে মার্কেটিংকে আমরা বলি ডাইনামিক স্কিল, যেটার জন্য আমাদের প্রতিনিয়ত শিখতে থাকতে হয়, অনেকটা ডাক্তারির মতো বাট আরও অনেক সস্তা লেভেলের। তো 3টা ব্যাপার আছে, যে 3টা ব্যাপার আমি চাই আপনারা মাথায় রাখুন কোর্সের আরও ভিতরে ডিপ ডাইভ করার আগে। প্রথমটা হলো ইউ আর লার্নিং আ স্কিল। আপনি কোনো কপি পেস্ট টেমপ্লেট শিখছেন না। আমি আপনাকে এক্সেল শেখাচ্ছি না যে আমি আপনাকে 20টা ফর্মুলা শিখাবো, 100টা ফর্মুলা শিখাবো, বাকি জীবনে আপনি ওগুলো নিয়ে কাজ করবেন। আপনি একটা স্কিল শিখছেন, আপনি এই স্কিলটা শিখবেন, তার উপরে আপনি আপনার নিজের ব্রেইন স্টর্মিং অ্যাপ্লাই করবেন, আপনার নিজের বিচার বুদ্ধি, মার্কেটিংয়ের জ্ঞান, মার্কেটিংয়ের ফান অ্যাসপেক্ট সব কিছু ওই স্কিলটার সাথে মিলাবেন, তখন যে আপনি গ্রেট কিছু প্রডিউস করতে পারবেন। ওইটাই মার্কেটিং। আপনি যদি শুধু ভাবেন যে এটা একটা অঙ্কের মতো, মার্কেটিং কিন্তু পুরোপুরি অঙ্ক না। মার্কেটিংয়ের মধ্যে অবশ্যই অনেক ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার আছে, অনেক ডেটা অ্যানালাইজ করার বিষয়াদি আছে, বাট মার্কেটিং একই সাথে একটা আর্টও। সো ডেটা, ওই অঙ্কর সাইডটা প্লাস আর্টের সাইডটা, দুইটা যখন খুব সুন্দর করে আমরা মিলাতে পারবো তখনই আমরা খুব ভালো একটা মার্কেটিং আউটপুট পাবো, যেটা মার্কেটিংয়ের গোল। যখন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখছি, যখন আমরা ফেসবুক ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং শিখছি, আমাদের গোল কি? আমাদের গোল হইল নিজেদের জন্য বা নিজেদের ক্লায়েন্টদের জন্য বেস্ট আউটপুট দেওয়া। আমাদের যে গোলস থাকবে ওই গোলসগুলোর এগেনস্ট আমরা কোর্সের আরও ভিতরে যত যাবো আমরা আরও শেখার চেষ্টা করবো যে গোল কী জিনিস, গোল কেমনে সাজাতে ইত্যাদি ইত্যাদি। বাট এই জাস্ট ব্যাপারটা মাথায় রাখবেন যে আপনি একটা স্কিল শিখছেন, আপনি কোনো টেমপ্লেট শিখছেন না যেটা আপনি মুখস্থ করে অ্যাপ্লাই করে ফেলবেন। যদি ওই অ্যাপ্রোচে আপনি আগান তাহলে আপনি কখনোই ভালো করতে পারবেন না এই কোর্স করে বা ইন জেনারেল বেশিরভাগ মার্কেটিং কোর্স করে। সেকেন্ড পয়েন্ট হইল ডিজিটাল দুনিয়াটা না প্রত্যেক দিন চেঞ্জ হয় এবং এই কোর্স তো আমি এখন রেকর্ড করতেছি, তো এই কোর্স রেকর্ড করে আমি বাসায় যাব, তার মধ্যে নতুন কিছু এসে যাবে এবং এইটা কখনোই সম্ভব না কারো পক্ষে। ডিজিটাল মার্কেটিং এখন মাস্টার্স হয়, আমি নিজে ডিজিটাল মার্কেটিংয়ে মাস্টার্স করেছি। আমি মাস্টার্স শেষ করেছি 2018 সেপ্টেম্বরে এবং
এখন পর্যন্ত সম্ভবত আর কেউ ডিজিটাল মার্কেটিং মাস্টার্স করে নাই, আমি ভুল করে থাকতে পারি, বাংলাদেশের কথা বলছি, আরও 2-1 জন করে থাকতে পারে, বাট ডেফিনেটলি 10 জনের বেশি করে নাই। 2018-তে আমি যখন ডিজিটাল মার্কেটিং মাস্টার্স শেষ করেছি, করে আমি আমার এজেন্সির কাজকর্ম শুরু করেছি ডাবলিনে, এর মধ্যে হাফ জিনিস চেঞ্জ হয়ে গেছে এবং একদম লিটারেলি চেঞ্জ হয়েছে। আমি এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাইতে পারবো কী কী চেঞ্জ হয়েছে। একে তো ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে, বিভিন্ন ল চেঞ্জ হয়েছে, তার উপর নতুন নতুন প্ল্যাটফর্মও চলে আসছে, যেগুলোর ব্যাপারে আমরা যখন ডিজিটাল মার্কেটিংয়ে মাস্টার্স করেছি আমরা জানতামই না এই ধরনের প্ল্যাটফর্ম আছে। অনেক সময় নামই চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন জিনিসপত্র। আপনারা তো জানেন যে ফেসবুকের নাম মেটা হয়ে গেছে, এটা সবাই জানে, এটা এমন আহামরি কিছু না। বাট আমরা জানি যে গুগল অ্যাডের নামও চেঞ্জ হয়ে গেছে। ওরা আগে বলতো অ্যাডওয়ার্ডস, তারপরে ওরা বলা শুরু করলো গুগল অ্যাড, এখন ওরা বলে অ্যাডস। সো এই যে এত চেঞ্জ, এই চেঞ্জগুলোর ব্যাপারে না আপনার নিজের স্বপ্রণোদিত হয়ে কেয়ারফুল থাকতে হবে যে আমি এই চেঞ্জগুলোর ব্যাপারে যেন ওয়াকিবহাল থাকি। আমি যদি না জানি কি কি চেঞ্জ হচ্ছে এবং আমি যদি জানার চেষ্টা না করি কি কি চেঞ্জ হচ্ছে, তাহলে আমি খুব তাড়াতাড়ি অবসলিট হয়ে যাব। এবং এটা আমি আপনাদের আগেই সতর্ক করে দিতে চাই এই ভিডিওতে যে এটা কখনোই সম্ভব হবে না যে নতুন একটা জিনিস আসবে সাথে সাথে ওইটার এগেনস্টে একটা কোর্সের নতুন ভিডিও আসবে। আপনার নিজের অ্যাক্টিভলি পুরো ইন্ডাস্ট্রিটা মনিটর করতে হবে, তাহলে আপনি একজন প্রপার সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ইন দিস কেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট হইতে পারবেন। থার্ড পয়েন্ট, কিছু ব্লগ আছে এবং কিছু ওয়েবসাইট আছে যেগুলো আসলে আপনার ফলো করাটা অত্যন্ত জরুরি যদি আপনি খুব ভালো পেইড মার্কেটার হতে চান। আমি কখনো বলছি পেইড মার্কেটার হতে চান, কখনো বলছি ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট হতে চান, কখনো বলছি মেটা এক্সপার্ট হতে চান। সব কিছু দিয়েই আমি সেম জিনিসই আপনাদের বোঝাতে চাচ্ছি। ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটারকে বিভিন্ন ভাষায় ইন্ডাস্ট্রিতে বলা হয়, আমি এক এক সময় এক এক টার্ম ইউজ করছি। সো কিছু ব্লগ আর কিছু ওয়েবসাইট আছে, ঠিক এই লেসনের পরের লেসনেই আপনি ওই ব্লগের লিস্টগুলো পেয়ে যাবেন এবং ওই ওয়েবসাইটগুলোর লিস্টও পেয়ে যাবেন। ব্লগ বলতে মূলত সাধারণত বলা হয় রিটেন ফর্মে লং ফর্ম কন্টেন্টকে অনলাইনে, আর ওয়েবসাইট তো ওয়েবসাইটই। কিছু ইউটিউব ভিডিও আছে, কিছু পডকাস্টও আছে। পরের লেসনে সব কটার লিস্ট দেওয়া থাকবে। আমার রেকমেন্ডেশন হবে আপনি ব্লগগুলোয় যাবেন, আপনার ইমেল দিয়ে সাবস্ক্রাইব করবেন, ওয়েবসাইটগুলো আপনি কোথাও লিখে রাখবেন বা আপনার যে ব্রাউজার ওখানে বুকমার্ক করে রাখবেন, প্লাস আমি যে ইউটিউব চ্যানেলগুলো দিব ওগুলাই সাবস্ক্রাইব করবেন, প্লাস আমি যে পডকাস্টগুলো দিব, আপনার যদি পডকাস্ট শোনার অভ্যাস থাকে তাহলে তো খুবই ভালো, যদি না থাকে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন তাহলে স্টিচার বা স্পটিফাই, এই দুটো হলো পডকাস্ট শোনার ফ্রি অ্যাপ। আপনি যদি অ্যাপল ইউজ করেন তাহলে আইটিউনস অথবা স্পটিফাই আপনি অ্যাপেলে ইউজ করতে পারেন, অথবা অ্যাপেলে আরও অন্যান্য অনেক অ্যাপ আছে যেগুলো ব্যবহার করে আপনি আসলে পডকাস্ট শুনতে পারেন। যেখানেই আপনি শোনেন সব পডকাস্ট সাধারণত সব জায়গায় অ্যাভেলেবল থাকে। ইকোসিস্টেমের ভেতরে চলে যেতে পারাটা খুব বেশি জরুরি। সো যেই পুরো লিস্টটা আমি দিব চেষ্টা করুন প্রত্যেকটায় কোনো না কোনোভাবে সাবস্ক্রাইব করতে এবং প্রত্যেকটায় প্রত্যেক সপ্তাহে মিনিমাম একবার হলেও যেতে। এতে করে যেটা হবে, অ্যাটলিস্ট প্রথম 6 মাস এটা করার চেষ্টা করুন। এতে করে আপনি খুব সুন্দরভাবে নিজেই বুঝে যাবেন যে এই ইন্ডাস্ট্রিটা কোন পেসে মুভ করে, কোন পেসে মুভ করার জন্য কি কি করতে হয়, বা কোন আপডেট আসলে পুরো ইন্ডাস্ট্রি কীরকম রিয়্যাক্ট করে, কখন অ্যাডের বাজেট বাড়ে, কখন অ্যাডের বাজেট কমে, ওইটার কারণে আপনার নিজের যে ক্যাম্পেইনগুলো চলতেছে ওগুলোর উপর কীরকম ইম্প্যাক্ট পড়ে, সব কিছু আপনি বুঝে যাবেন যদি আপনি এই যে রিসোর্সগুলো এগুলো ব্যবহার করতে পারেন, এগুলার ব্যাপারে অ্যাওয়্যার থাকতে পারেন। জাস্ট এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরের লেসন।